হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। কিতা খবর? সব ভালো আছেন নি? আজকে ভিডিওতে আপনার লগে শেয়ার করবো আজকে সারাদিনের অ্যাক্টিভিটিস। তো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আজ কয়েকদিন ধরে নানি সকালে ঘুম থেকে উঠিয়ালে রুম যে গরম হয় যত সময় পর্যন্ত জানালা খুলিয়া দিছি না লাগে, যেমন রুমের মাঝে আর টিকা যান না। আর তো সকালে ঘুম থেকে উঠি আগে জানলা দরজা খুলিয়া ফ্রেশ হইয়া আইলাম কিচেনও চা নাস্তা বানাইবার লাগে। চাহালি কয়েকদিন ধরিয়া সকাল সকাল উঠি যাইন, তো তার ফেটো বুকও লাগি যায়, তো এর লাগে তার লাগি ফার্স্টেও আগে নাস্তা বানাইলিরাম। তানরে যদি কই যে আমি তোমার লাগি নাস্তা বানাইরাম বা তাই বুঝতে পারেন যদি তার লাগে আলাদা করে নাস্তা প্রিপারেশন করাম, তো তাই খুব খুশি হই। ফার্স্টে আমি গরুর দুধ গরম করে লিছি, এরপরে একটা বাটির মাঝে একটা খোলারে মেশ করিয়া মুড়ি দিলাইমু, দিয়া মিক্স করিয়া অন্যর মাঝে দুধ দিলাইমু। আর গুবুলে তানোর নাস্তা আমার হইবা দুধ খোলা ভাত দিতাম তানরে, তো দুধ খোলা ভাত মেনছে লগে মুড়ি খোলা আর দুধ দিয়া দিলে তোমার ফুয়া এনজয় করয়নি খানি বালা ফাইন তেন খাইতা। তাই নানুর কাছ থেকে শিখছিলা, পরে তাই দেখি সপ্তাহ বড়াইলা হইলাম তাও আমি খাওয়াইয়া দিলাই। পরে বাকা 5 মিনিট হইয়া আমি খাওয়াইয়া দিলাম। এরপরে আমরা লাগিয়েও নাস্তা বানানোর প্রিপারেশন স্টার্ট করে দিছি। আম্মাই কইরা আজকে ভাত বিরাট খাইতা, তো এর মাঝে আমি আস্তে আস্তে ভাত বিরানোর লাগে মশলা রেডি করে লাইছি। আর পাক্কা দিন পরে ভাত বিরান খাইমু, পাক্কা লং টাইম হয়ে গেছে খাইছিলাম না, রোজার আগে খাইছিলাম। আর তো এনে সুন্দর করিয়া আমি পেঁয়াজ ডিম সপ্তাহ ভাজিয়া ভাত দিলাইছি, দিয়া সুন্দর করিয়া ভাত বিরান করে লাইছি। আর লাস্টে দিছি বেশি করে ধনিয়া পাতা, বেশি করে ধনিয়া পাতা দিলে ভাত বিরানোর টেস্ট যে মজা হয়। এরপরে বানাই লাইছি এর মাঝে চা বানানোর পরে আমি আর আমার হাজব্যান্ডে বইয়া সুন্দর করে আমরা নাস্তা করলাম দুজনে গপসপ করিয়া। আর আমার হাজব্যান্ডে দেখি ভাই তানোর ভাত পিরানোর উপরে সুন্দর করিয়া সানাসুর দিলাইছেন, তেন সব খানির মাঝে প্রায় ওলা দিয়া খাইন। এরপরে জোর করিয়া তানোর প্লেটর খানি আমার টেস্ট করাইবা, বাট আমার ভালো লাগে না। এরপরেও তাই না মানে জোর করিয়া খাওয়াইবা। আর তাই না এইবার সময় লাড্ডুর বক্স একটা লইয়া আইসলাই, আমরা করে প্রায় সময়ও আয় আর যে মজা লাগে খাইতে। আর তো আমরা চা নাস্তা খাওয়াও শেষ, আমি সুন্দর করে টেবিলও ক্লিন করে লিছি, করিয়া সপ্তাহ নিয়া আস্তে আস্তে দইয়া উইয়া রাখি দিছি। আজকে ঘুম থেকে উঠিও আগে বেডশিট চেঞ্জ করছিলাম না বা রুম আটাইছিলাম না, তো এর লাগে চা নাস্তা করিয়া রিল্যাক্সে গিয়া রুম টুম ক্লিন করলাম, বেডশিটও চেঞ্জ করলাম। এরপরে আস্তে আস্তে ইয়া রান্না বাড়ার প্রিপারেশনও স্টার্ট করছি। তো আমি রান্ধি লিছি অলরেডি, এই সময় আর কারেন্ট আসিল না, পরে কারেন্ট আইসে বলা লাস্টে দিয়ে ক্লিপ লইছি। তো রান্না বাড়া সপ্তাহ শেষ করার পরে বেসিনটা বালা করে দই লিলে লাগে সব খাম শেষ হয়ে যায়। আর তো এরপরে আইছি আমি গোসল করার লাগে, এর ভিতরে সাহালেরও গোসল করাইয়া দিলাইছি। আর তার আব্বু চাচু তারাও নামাজও গেছেন গিয়া, তো এরপরে আমি গেছিলাম গিয়া গোসল করার লাগি। গোসল করিয়া আইয়া নামাজ পড়ার লাগি যা নামাজ বিছাইছি, তো সাহালও পাগল হয়ে গেছেন, তাইনো আম্মুর লগে নামাজ পড়তা। পরে কইরা তানো ডুফি দিতাম, তানো যা নামাজ যেতাম। পরে তাইনো পড়লা আর নামাজ পড়িয়া খালি গ্রিলে দিছে ও গেছে। এখন দেখি তাইন বারসাইরা আইয়া হামাইতা গড়ো, পরে আমারে দেখিয়া গেছেন গিয়া। আর ইবাই দি ও বান্দরে ইনর মাঝে বাবা করা, তাইনো এখন নতুন ওটা শিখছেন, তাই এখানো ফাও দিয়া আর ওখানো বাইলেন। পরে তানরে ঘুম ফাতাইলাম দরিয়া। আর আজকে সন্ধ্যার ওয়েদারটা অত সুন্দর আছিল, আসমানটা যে নাইস আছিল মাশাল্লাহ। আর তো এরপরে আমিও একটা সময় রেস্ট লইলাম। আর আজকে আমার যে গরম লাগে আমার চা খাইবার একটু ইচ্ছা হয়েছিল না। পরে বহু সময় চিন্তা করলাম কিতা খাওয়া যায়, বা ফেটো বুকও লাগছে জানিস আর কিছু খাইবার। পরে কইতে আর ওলা খোলারে ফ্রাই করিলাই, বহুত দিন মাঝে খাইছি না, জানি টানের ওলা খাইবার লাগে। আজকে দিনও আমার মন হয়েছিল, পরে তো ওলা বানাই লিসলাম। আর এবার আম্মা তারারে চা দিছি, তারারে চা দেওয়াত লাগিয়ে কাপ ধরতাম, এবার দিয়ে চা ফলাই দিছি অর্ধেক। পরে সুন্দর করিয়া ফুসলাম আর আমার ভাই চা নিল, তারা খাইলা। আর আমি এর মাঝে যে খোলা ফ্রাই করছিলাম আমি আর সাহালে বইয়া খাইছি। আর মাশাল্লাহ যে মজা হয়েছিল, আমার এগুলো টেস্ট যে ভালো লাগে, সবর মজা লাগে না, বাট আমার যে ভালো লাগে। আজকে ভিডিও তো খানো, আল্লাহ হাফিজ।